খাওয়াটা বেশি হয়ে গেল রে। আরে মোরও তো খাওয়াটা বেশি হয়ে গেল রে। বহুদিন পরে ওর বাড়ি খাই না, আর তৃপ্তি মিটিয়ে খানো ওখানে। মুইও তো রে। আরে বাড়ির খাজার স্বাদটাই আলাদা। ওইটা না হয় বাড়ার না মাছ ভাত খাইতে খাইতে পোকা ধরে গেছে, আর বাড়ি না ছেঁকা দিয়ে খায়া মনটা হয় তৃপ্তি করে খাই। আরে আমার দেশি মাঝির প্রধান খাদ্য হচ্ছে শাক, টেকোয়া, পেলকা। তার জন্য তো কেন ভালো লাগিল না তো। দুজন এবার কোথা থেকে আসছিল? মুই চিনির বোটারে উপরে দেখা ওটা যেতে কেমন মাছ ধরন খাসি বোঝা গেছি। আর ওটা চিনা চিংড়িলে আছে না, কত সুন্দর। তোমার সঙ্গে কত হোটেলে বসি খানো, আর আমার যে টাকা, তুই গেলে মজা মাত করে দিলে হয়। আর তুই যিনি করে থেকে আসিল? আরে মুই তো ওই পকপনেল থেকে আসিনু। তুই ওটা কি করিস? আরে ওটা মুই ভারতীয় জলবাহিনী ছিল না, ওলে ইনচার্জ ছিল। এর যে চেহারা আর ইয়ে বলে ইনচার্জ। আরে ওটা না ভালোই বেতন পাইছিস? হ্যাঁ পাইছু ৬০-৭০ হাজার টাকা, তার মধ্যে আবার আটকমও ছিল। আচ্ছা, তোরও তো মনে হয় ওটাই ভালো বেতন ছিল। আর আমার ডেলিগেট খরচাই তো ৩-৪ হাজার টাকা। তাহলে তুই ভাবি না তোর মাসে কত টাকা কামাই করে আর কি কর? তো অনেক টাকা রে। ওটা কি করিস তুই? চায়না বড় আছে না, ওগুলো যে পারাবার হয়, ওগুলো না পাসপোর্ট বানিয়ে দাও। ইয়ে পাসপোর্টই বানিয়ে দেয় না, বাথরুমে সাফ করে। তুই এটা কি ভাবিস রে? নয় কোনো। আরে অন্য একটা কথা ভাবছো তো। আচ্ছা হ্যাঁ, বলছে খালি হাট আছে, কাঁচামাল কিনে নিকবে, এতে আমি গাড়িতে। হ্যাঁ চল। যাই হোক চ্যাংড়া ৮৭০ বেরিয়েছিল রে। ওইগুলো পাসপোর্ট বানাতে হ্যাঁ লাস্টে কাঁচামাল ধরে টানা বানা। যাই হোক মোটটা ধরি পারে নাই রে।